চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নে ছোট বড় সকলেরই খুবই পছন্দের মুচমুচে নিমকি খুবই অল্প সময়ে ও কম উপকরণে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় দোকানের মতন মুচমুচে ছোট নিমকি। নমস্কার, রূপবর্ণাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা লবণের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দেব 3 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর হাফ চামচ জোয়ান নিয়ে হাতের তালুতে সামান্য ঘষে দিয়ে দেব। আপনারা এখানে জোয়ানের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন। তারপর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাত মুঠো করলে যদি ময়দাটা দলা পেকে থাকে তাহলে বুঝতে হবে ময়ানটা সঠিক হয়েছে। এবার এই পর্যায়ে অল্প অল্প জল নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। মনে রাখতে হবে এখানে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। আমরা নর্মাল রুটি ও পরোটার জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে নিমকির ডোটা একটু টাইট করে মাখতে হবে। এইবার ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ডোটাকে আবার একটু মেখে দুভাগে ভাগ করে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার একটা ডো হাত নিয়ে হাতের তালুতে রেখে গোল করে লেচি করে নেব আর অন্য ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর অল্প অল্প ময়দার গুঁড়ো দিয়ে লেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে। আমরা বাড়িতে যেভাবে পাতলা রুটি বানিয়ে থাকি তার থেকেও পাতলা করে বেলে নিতে হবে। তারপর একটি ছুরি নিয়ে ডায়মন্ড শেপে নিমকিগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নিমকিগুলোকে কেটে নিতে পারেন, তবে ডায়মন্ড শেপের নিমকিগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনারা এখানে ছুরির পরিবর্তে পিৎজা কাটার দিয়েও নিমকিগুলো শেপ দিতে পারেন। নিমকিগুলো কাটা হয়ে গেলে ছুরি দিয়ে নিমকিগুলো তুলে নেব। আপনারা এখানে একটা একটা করে হাত দিয়েও নিমকি তুলে নিতে পারেন। সব নিমকিগুলো তোলা হয়ে গেলে একটা থালায় সব কটা নিমকি নিয়ে নেব। সব নিমকিগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে নিমকিগুলো মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ধরে লালচে করে ভেজে নেব। নিমকিগুলো ভাজার সময় অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে নিমকিগুলোর সব দিকে সমান কালার আসবে না। এখানে আরও একটি কথা বলে রাখি, ছুরি দিয়ে কাটার পর নিমকিগুলো তোলার সময় যদি একে অপরের গায়ে জড়িয়ে যায় ভয় পাবেন না। তেলে দিলে আবার সব নিমকিগুলো নিজে থেকেই আলাদা হয়ে যাবে। নিমকিগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলাদা একটি পাত্রে তুলে নেব। বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নেব। আমার এই রেসিপি ফলো করে আপনিও বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন দোকানের মতন মুচমুচে ছোট নিমকি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। দেখুন নিমকিগুলো কত মুচমুচে হয়েছে। ভাজা নিমকিগুলো ঘরের তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করুন। তারপর ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করুন। 1 মাস পর্যন্ত ভালো থাকবে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো।